আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সবাই কেমন আছে? দেখো, আমি তোমাদেরকে নিয়ে এলাম কোথায়? ভুট্টা খেতে। কি সুন্দর কচি সবুজ কালার, অপূর্ব। যেটা যাকে বলে, ওই যে আমরা যে চাইনিজে খাই বেবিকর্ন, সেই ক্ষেত এটা, ভুট্টা ক্ষেত। যখন ছোট থাকে তখন বলি আমরা বেবিকর্ন, আর যখন বড় হয়ে যায়, ম্যাচিউরড হয়ে যায়, তখন আমরা বলি ভুট্টা, যেটাকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে খাই এবং খই বানিয়ে খাই। তারপরে পাউডার করে যেটাকে রুটি তৈরি করা হয়, নানান কাজে ভুট্টাকে ব্যবহার করা হয়। তারপরে ধরো তোমার ওই যে কর্নফ্লাওয়ার, যেটা এই ভুট্টার ফুল থেকেই কিন্তু কর্নফ্লাওয়ার পাউডারটা হয়। নানান কাজে আমরা ভুট্টাকে ব্যবহার করে থাকি। আর এইটা এত চমৎকার সবুজ, একদম সবুজ আর সবুজে মাঠ ভরে গেছে। কি যে চমৎকার, তুমি ভাবতে পারবা না, এত সুন্দর। কেমন কচি একটা সবুজ কালার, খুব অপূর্ব। দেখো আমার চারপাশটা কি সবুজ সবুজে মাঠে মাঠে ভরা। আসলে আমরা বলি না সোনার বাংলাদেশ, সত্যি সোনার বাংলাদেশ। এরকম সবুজ মাঠে ফসলের মাঠ, চারিদিকে শুধু যেদিকে তাকাবে সেদিকেই দেখি সবুজ, কচি সবুজ। কী অপূর্ব মমতা, কী অপূর্ব মায়া। আর এই যে ভুট্টা গাছটা যে তৈরি হয়েছে, মানে এত সুন্দর গাছ দেখতে পাচ্ছ, এখানে চাষি ভাইদের যে কতটা শ্রম এখানে কাজ করছে, তা আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। তাদের এই অক্লান্ত শ্রমের কারণেই কিন্তু এই ভুট্টা গাছটা হয়েছে। দেখো, গায়ে কিন্তু একটা কোথাও পোকা মাকড় বা ছিটা ফাটা নাই, একদম পরিপাটি পরিচ্ছন্ন। কেন জানো? এটা হয়েছে মূলত এই যে চাষি ভাইরা এই যে ভুট্টা চাষ করে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু এখন এই গাছ। কিছুদিন পর হয়তো এটার ফসল ফলবে, যেটাকে বলছিলাম ভুট্টা, সেই ফলনটা ফলবে। দেখো শুধু সবুজ, এত সুন্দর, একটু ছিটাফাটা পর্যন্ত পোকামাকড় নাই। তার মানে এখানে যে ঘাম ঝরানো পরিশ্রমের ফল আসলে সবসময় ভালো হয়, খুব অদ্ভুত সুন্দর হয়। আমি বলবো, যখনই আমরা পরিশ্রম করব তার ফল, সুফল আসবেই ইনশাল্লাহ। সুফলতা আল্লাহ দিয়েই থাকেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। এই যে ভুট্টা গাছটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছ সমান লেভেলে হয়েছে, একদম লেভেলটা এত চমৎকার। প্রত্যেকটা গাছ কিন্তু সমান লেভেলে। ওই লেভেলটা হয়েছে কেন জানো? এই যে চাষি ভাইদের পরিশ্রমের ফলেই কিন্তু এই লেভেলটা হয়েছে। কারণ ওরা এত শ্রম দিয়েছেন এখানে, যখন ছোট বড় থাকে তাকে তারা তুলে ওই জায়গাটা ব্যালেন্স করার জন্য সুন্দর ক্ষেত, যেই গাছগুলো একটু আগাছা, তারপরে তোমার একটু নষ্ট পচা গাছ থাকে, সেগুলোকে তার তুলে ফেলে। তার মানে কতটা যত্ন থাকে এখানে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে।